আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি। কে বলতেছেন? আমি মুরব্বি বলতেছি। ইন্ডিয়া থেকে না, বাংলাদেশ থেকে মুরব্বি বলতেছি। কিছু কথা বলবো, মানে আর কি, বাংলা ওয়াশ করব আর কি। বাংলা ওয়াশ করার জন্য আমাকেই খুঁজে পাইতে হলো। তা বলেন শুনি, আপনার ওয়াশটা একটু দেখে নেই, আপনার ওয়াশটা কিরকম। আমি তো হুজুর মানুষ, আমি তো গালাগালি করব না, তবে কিছু পয়েন্টের কথা বলবো, মাথায় গেঁথে নিয়েন। ওই কয়টা কথা আপনার মনের মধ্যেও গেঁথে নিয়েন, ওগুলাই হয়তো চলেছে। আচ্ছা বলেন মুরব্বি, শুনতেছি আমি, সমস্যা নাই। কত মানুষ কত ভাবে ধুলাই করলো আমারে, আপনি আবার বাকি থাকেন কেন? আপনিও ধুলাই শুরু করে দেন। ওকে, দিলাম। বাংলাদেশে আসবেন কবে? আপনি না ফোন কলে বলছেন বাংলাদেশে আসবেন, কাছাকাছি আছেন, ঢুকেন না। বাংলাদেশের মানুষ ফুল নিয়ে আপনাকে স্বাগতম জানাবে। আসেন, জলদি আসেন। কেলা যাই, বাংলাদেশের মধ্যে গেলে আমার জীবন শেষ করে দেবে তারা, বাঘের মতো শিকার করবে আমাকে। অতএব আমি যাব না, যাব না কখনোই। আমি এইখানেই থাকবো মোদির কাছে। সি 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 সি, একজন মহিলা হয়ে একজন অপর পুরুষের সাথে কেমনে থাকেন? অথচ বিয়ের শাদী কিছু হয় নাই, এক রুমের মধ্যেও আপনাকে দেখা গেছে কিছু কিছু ভিডিওতে। হ্যাঁ, কেমনে কি এত নির্লজ্জ হলে হবে? আমার জীবন আমি কি করি করি, আমি কাকে পিছন মারা দেই, কাকে কি করি করি, ওগুলা দেখার সময় আছে কারো? আমি কারো কথার কৈফিয়ত দিতে চাই না। ফোন রাখেন মিয়া। ফোন রাখবো না তো, আরো কথা আছে বাকি। তো শুরু করেন। শুরু করেন না কেন? কথা একবারে শেষ করতে পারেন না, খালি কথা পেছান মিয়া। আহা হা হা হা, না 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 না, রাগ হলে চলবে না, রাগ হলে চলবে না, রাগ হলে চলবে না। বয়স হয়েছে, হুট করে আবার স্টক করবেন। অতএব রিল্যাক্স থাকুন, রিল্যাক্স থাকুন। আপনার মৃত্যু তো জনগণের হাতে হবে, বুঝেন না কেন? আপনাকে ভালো থাকতে হবে তো। কইছে আমি বাংলাদেশে কখনো পায়ে দেব না, তাহলে ওইখানে আমার জীবন যাবে কেমনে? আমি ইন্ডিয়াতে যদি মারা যাই, তাহলে ইন্ডিয়াতে আমার কবর দেয়া হবে। ওইখানে যাব না, কখনোই যাব না, কখনোই না। ইন্ডিয়া থেকে যখন লাথি মেরে বের করে দেবে, তখন আসতে সময় পাবেন না, সুই সুই করে বাংলাদেশের মধ্যে আসতে হবে। আর এখানে আসলে ওই যে আইনের আয়ত্তায় পড়লে রিমান্ডের বাড়ি খাইতে হবে, আর জনগণের হাতে পড়লে তো কোনো কথাই নাই। আপনার কথা শুনে আমার পিছনের পেডিকোট ভিজে গেছে, নিচের মধ্যে পেডিকোট ভিজে গেছে ভয়ে। আর আমি বাংলাদেশে যদিও যাইতে চাইতাম, কিন্তু না, জনগণের কথা শুনে আর কখনো যাওয়া হবে না, এবং যাবও না। গুড ডিসিশন। এটা তো দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তি শুনবেন না? হ্যাঁ, পরকাল সম্পর্কে জ্ঞান কম, আমি তো নামাজ কালাম পড়ি না, আল্লাহকে একটু কম মানি। শুনান দেখি কি অবস্থা, কিরকম হবে পরকালের শাস্তি। একটা মিথ্যা কথার জন্য জিহ্বার মধ্যে দিয়ে আগুনের লালা দিবে আল্লাহ তাআলা। অথচ আপনি কত মিথ্যা কথা বলছেন, টাকা পাচার করছেন, মানুষ হত্যা করলে জাহান্নামে নিক্ষেপ করবে, অথচ আপনি হাজার হাজার মানুষ হত্যা করছেন। এটার জন্য আপনার কি হবে ভাবুন। ও মা গো, জীবন শেষ। এবার আমি পেটিকোটে বাথরুম করে দিছি আপনার কথা শুনে। আর বলিয়েন না মুরব্বি, মুরব্বি, আর বলিয়েন না, বলার দরকার নাই আর। আরো আছে তো, আল্লাহ তাআলার শাস্তি কি শেষ হবে? কখনোই না। জাহান্নামের মধ্যে থাকতে হবে। যে পাপগুলো করেছেন আজ পর্যন্ত, এগুলার শাস্তি শাস্তি আপনাকে ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে, দুনিয়ার শাস্তি দুনিয়াতেও করতে হবে ভোগ। না মুরব্বি, মুরব্বি, শুনেন শুনেন, আর না, আর না, আর বলার দরকার নেই, আর বলার দরকার নেই। প্যান্টের মধ্যে পেশাব করছি, বাথরুম করছি, ভয় জীবন শেষ। আমি আর কিচ্ছু করব না, এখন থেকে নামাজ পড়া লাগবে, বুঝছি। খালি কি নামাজ পড়লে পাপ ধুয়ে যাবে? কখনোই না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। আপনাকে পাওয়ার দিয়ে দেখছিল আপনি কি করেন, খারাপ কাজে লিপ্ত হন নাকি ভালো কাজে। আপনি যা করেছেন তা একেবারে খেলাপ, আল্লাহ তাআলার খেলাপ, এজন্য শাস্তি অনাবার্য। বাবা না, মানে এই মুরব্বির কথা শুনে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আমি স্টক করব জায়গার মধ্যে। অতএব ফোনটা রাইখা দেই বাবা। হ্যালো হ্যালো হাসিনা, হ্যালো হ্যালো হ্যালো। ফোন রাখলে চলবে না। হ্যালো হ্যালো হ্যালো, ফোন রেখে দিছেন? ঠিক আছে, ফোন রাখলেই কি শাস্তি পাবেন না? হ্যাঁ, শাস্তি আপনার অনিবার্য, কই যান যান, শাস্তি অনিবার্য। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে।